আকাশে ছোঁয়ার গল্প সাজায় শূন্যে ওড়ার ছন্দে মেতে। আকাশে যে অসীমের ঠিকানায় সে যেন শুধু দৃশ্য সাজায়। যত গল্প ধাঁধায় হাত বাড়ালে বুঝি কেউ নেই। আকাশ ছোঁয়ার গল্প সাজায় শূন্যে ওড়ার ছন্দে মেতে। ধাওন্ত তোমার গতি ছুটে চলে অবিচল। আমার আঙিনা প্রজাপতি চঞ্চল। উড়ে উড়ে যায় কত অলি গলি অবিরত। যত কল্প ধাঁধায় মন বাড়ালে বুঝি কেউ নেই। আকাশে ছোঁয়ার গল্প সাজায় শূন্যে ওড়ার ছন্দে মেতে। যখন আমার সাথে প্রেম করেছো তখন বাবার অনুমতি নিয়েছিলে? না, তা নেই। তাহলে এই তুমি আমাকে ভালোবাসো না? যোগ্য সত্যি করে বলো, তুমি আমাকে ভালোবাসো তো? তোমাকে ছাড়া আমি মৃত্যুবরণ করবো মা, মৃত্যু। আমিও যোগ্য। মা, না শিলাদি, আমাদের কথা শেষ হচ্ছে, ও এখনই চলে যাবে। চলে যাবে মানে? আমরা কি এমনি এমনি যেতে দেবো নাকি? কেন? আহা, আমাদের এখানে প্রথম এসেছে, আমাদেরকে কিছু না খাইয়ে চলে যাবে? বিরিয়ানি চলবে? চলবে না মানে? নিশ্চয়ই চলবে। শিলাদি চুপ করো। আই, তুই চুপ কর। জামাইবাবু প্রথমে এসছে আর তার পকেট খসা বলে তাই কি হয়? শিলাদি, জামাইবাবুকে বলো না মাংস দিয়ে খিচুড়ি খাতে, বলো না। আরে না না, ও তো নিরামিষ খায়, ওইগুলো খায় না। হ্যাঁ, লে হালুয়া, দূর, সব আশা আকাঙ্ক্ষা ধুলিসাৎ হয়ে গেল। আচ্ছা ঠিক আছে, আমরা ফুচকা তো খেতে পারবো, চলো। শিলাদি, আজকে এসব ঝামেলা করো না, এমনিতে আমরা ঝামেলার মধ্যে আছি। কি যে ঝামেলা করছিলি দুজনে মিলে তা তো দেখতেই পেলাম। শিলাদি, এখন এসব বলো না তো। তোমরা দুজন ওর সাথে কথা বলতে চেয়েছিলে, দেখতে চেয়েছিলে, দেখেছো, কথা বলেছো, এখন যাও। না গো, আমরা তো ফুচকা না খেয়ে যাবো না। আচ্ছা আমি তোমাদের খাওয়াবো। না না, আমরা তো জামাইবাবুর কাছেই খাবো। আই, কি শুরু করেছিস? এরকম ঢং করছিস কেন? আই, তুই চিৎকার করছিস কেন? চিৎকার করবো না তো কি করবো? আমরা কি ঝামেলা আছি তোমরা কেউ জানো? তোমরা আছো তোমাদের ধান্দায় ফুচকা খাওয়া নিয়ে, এদিকে আমরা মরছি। কি হয়েছে, কোনো ঝামেলা? হ্যাঁ, ঝামেলা হয়েছে। চলো শিলাদি, আমরা যাই। দাঁড়া, আচ্ছা মায়া, আমরা তো তোর বন্ধু নাকি? আমাদেরকে অন্তত বল। তুমি শুনে কি করবে? তুমি তো নিজের সমস্যারই কোনো সমাধান করতে পারো না, এসো আমাদের সমস্যার সমাধান করতে। যাও তো এখান থেকে। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আমারই ভুল হয়ে গেছে, আমি একটু বেশি করে ফেলেছি। যা, তোকে জ্বালাবো না, জ্বালাবো না, না তোর সাথে কথাও বলবো না। চল। উনি তো খুব রেগে গেছেন মায়া। তুমি হঠাৎ এত ক্রোধান্বিত কেন হতে গেলে? প্রোজেক্ট তুমি দেখেছো কি? কত তুমি এখন দেখবে? আমি? হ্যাঁ, তুমি আমাকে কোথায় রাখবে, কি খাওয়াবে, কি পড়াবে, আমি কিচ্ছু জানি না। তুমি আমাকে বিয়ে করবে, আজ বিয়ে করবে, এখন বিয়ে করবে, এই মুহূর্তে বিয়ে করবে। এই মুহূর্তে? বিয়ের মতো এত বড় একটা ঘটনা এই মুহূর্তে কেমন সম্ভব হবে মা? আমি তো বলেছি আমি কিছু জানি না। হ্যাঁ হ্যাঁ, আমার টাকা লাগবে তো। আপনার মতো ফকিরের কাছ থেকে টাকা নেওয়ার জন্য আমি আসিনি, আর আপনার মতো ফকিরের কাছ থেকে আমি টাকা নেবও না। আমি এসেছি কিছু সোর্সের নাম জানতে, যেখান থেকে আমি কিছু টাকা পেতে পারি। হঠাৎ টাকার প্রয়োজন পড়লো কেন?
থাকা খাওয়ার সমস্যা? শোনেন, আমি যখন হোস্টেলে ছিলাম তখন আমার থাকা খাওয়া নিয়ে কোনো সমস্যা ছিল না, আর এখন আমি হোস্টেল ছেড়ে দিয়েছি, তারপর আমার থাকা খাওয়া নিয়ে কোনো সমস্যা নেই। প্রয়োজনটা কি সেটা সরাসরি বলো। কেন, বলে দেবেন? না, তবে প্রয়োজনটা না জানা পর্যন্ত কথাও দিতে পারছি না। হুম, আমি ভালো করেই জানি আপনি দেবেন না। আপনি তো জানেন আমি একটা দল গঠন করছি। পল্লবদার এগেনস্টে দাঁড়াতে হলে আমাকে একটা দল গঠন করতে হবে। সে দলের জন্য ছেলে পেলে চাই, আর ছেলে পেলে আসলে টাকা লাগবে, আর আমি টাকা পাবো কোত্থেকে? সেজন্য আমার এমন কিছু সোর্স লাগবে যারা 2-3 মাস আমাকে সাপোর্ট করবে। তারপর দল জমলে, ছেলেপুলে আসলে টাকা ভূতে জোগাবে। ভূতে জোগাবে? দল জমলে, ছেলেপেলে আসলে তুমি ওদেরকে দিয়ে টেন্ডারবাজি করাবে, চাঁদাবাজি করাবে? এখনো ভাবিনি, করতে পারি। রূপা, আমি ঠিক বুঝলাম না, তুমি এই অসৎ উদ্দেশ্য সাধন করার জন্য আমার কাছে কেন এসেছো? মায়া, তুমি আমাকে বছরখানেক সময় দাও, তারপর আমি বছর খানিক? ঠিক আছে, বছর খানিক পরে তুমি এসো, এসে আমার বাচ্চাদের উঠে আদর করে যেও। বাচ্চা বাচ্চা কোথা থেকে উদয় হলো? ওফ ভগবান, কেন এই মানুষটার সাথে আমি প্রেম করতে গেলাম? 1 বছর না? তুমি যদি কাল আমাকে বিয়ে করতে পারো তাহলে তুমি এখানে আসবে, তা না হলে এখানে আর কোনোদিন আসবে না। নাকি এটা প্রমাণ করতে এসেছো যে আগের রূপা হারিয়ে যায়নি? আমি খুব ভালো করেই জানি যে তুমি খুব ভালো করেই জানো তোমার এই আবদার আমি রাখবো না। তারপরে তুমি এখানে এসেছো, আমি খুব কনফিউজড। বিলাত ভাই, আপনি দয়া করে আপনার মাথায় এসব আউল ফাউল চিন্তা ঢোকানো বাদ দেন। আমি খুব ভালো করে জানি আপনি আপনার এসব আদর্শগত কথাবার্তা বলে আপনার ছেলে পেলেদের ব্রেইন ওয়াশ করে দল চালাচ্ছেন। সাথে আমি এও জানি কিছু লোক আপনাকে ফাইন্যান্স করতে চেয়েছিল, কিন্তু আপনি তাদের স্বার্থের হয়ে কাজ করতে রাজি হননি। আপনি করেননি, আমি করব। দয়া করে শুধু তাদের নামগুলো আমাকে দেন। আমি কেন আমার এককালের শত্রুকে শক্তিশালী হওয়ার সুযোগ দেব? কারণ আপনার এককালের শত্রুকে শক্তিশালী হওয়ার সুযোগ না দিলে আপনি তো সমাজে হিরো হতে পারবেন না। রূপা, তোমার হঠাৎ ভিলেন হওয়ার শখ হলো কেন? আপনি এত কথা বলতে পারেন, নামগুলো দেবেন কিনা সেটুকু বলুন। না। আচ্ছা বিলাত ভাই, আপনার কি মনে হয় নামগুলো যদি আপনি আমাকে না দেন, নামগুলো আমি বের করতে পারবো না? কোনো না কোনো ভাবে তো আমি বের করে নেবই, এবং খুব সহজেই পারবো। হ্যাঁ, পারবে। তাহলে আপনি দেবেন না কেন? রূপা, তুমি যাদের কথা বলছো তাদেরকে আমি চিনি, খুব ভালো করেই চিনি। আমি জানি। কিন্তু বিশ্বাস করো আর নাই করো, অনেক কষ্ট করে, অনেক প্র্যাকটিস করে আমি ওদের নামগুলো ভুলে গেছি, ভুলতে পেরেছি। ওরা আমাকে নিয়ে আমার ঠাট্টা করছিল, মিতাটাও। হ্যাঁ, তুমি যদি ওদেরকে বুঝিয়ে না বলো তাহলে ওরা বুঝবে কেমন করে? এই কথা ওদের বলা যাবে না। ও,
কিন্তু তোকে বলা যাবে। তুই একটু এদিকে আসবি? তোষ, তোর কি হয়েছে রে মায়া? আমি ঠিক করেছি বাবা আমার বিয়ে দেওয়ার আগেই আমি যোগ্যকে বিয়ে করে ফেলবো। কি যাতা বলছিস? এছাড়া আমার কোনো উপায় নেই। কিন্তু তাই বলে কি পালিয়ে বিয়ে করতে হবে? আমি কি করবো বল? ও একটা স্কুলে মাস্টারি করে, সামান্য কিছু টাকা বেতন পায়। বাবা কখনোই ওর সাথে আমার বিয়ে দেবে না। জগন্নাথেরও কি একই মত? ও একটা ভিতর ডিম। ও এখন এই চিন্তা করছে আমাকে কিভাবে খাওয়াবে, কোথায় রাখবে, কি করবে। ঠিকই তো বলছে মায়া। এই তাহলে কাঁদে কেন? তাহলে এটা কেন বলছে আমার অন্য কোথাও বিয়ে হয়ে গেলেও বাঁচবে না? সেটা তো আমি বলতে পারবো না, কিন্তু আমি এটুকু অবশ্যই বলবো যে হুট করে কোনো সিদ্ধান্ত নিস না। আমরা তো এখানে লেখাপড়া করতে এসেছি, বিয়ে করতে না। আমি আজকে বুঝতে পারছি সবাই তোকে মাস্টারনি কেন ডাকে। এত জ্ঞান না দিয়ে আমি এখন কি করবো আমাকে সেটা বুঝিয়ে বল। আমার একটাই কথা, মনোযোগ দিয়ে লেখাপড়া করতে হবে, নিজের পায়ে দাঁড়াতে হবে। নিজের পায়ে দাঁড়াতে পারলে তারপর তুই বিয়ে কর বা না কর, তাতে আমার কোনো মাথা ব্যথা নেই। দীপা, কখনো প্রেম করিসনি তো তাই এত সহজে এই কথাগুলো বলতে পারছিস। এসব যে কত কঠিন, জীবনটা যে কত কঠিন। আমি স্বীকার করছি মায়া যে আমি কখনো প্রেম করিনি, কিন্তু জীবনে মাঝে মাঝে আমি এমন কিছু জটিল পরিস্থিতির শিকার হয়েছি যার কারণে আজকে এত সহজে বলতে পারছি। আর এই কথাগুলো তোর কাছে সবসময় উপদেশ মনে হবে। কি হয়েছিল? আমার কথা বাদ দে, তুই এখন নিজেকে নেবে। আমি কিন্তু আবারও বলছি, হুট করে কোনো সিদ্ধান্ত নিস না। মন খারাপ করিস না, শুয়ে পড়। শুয়ে পড়। কখনো প্রেম করিসনি তো তাই এত সহজে এই কথাগুলো বলতে পারছি। এসব যে কত কঠিন, জীবনটা যে কত কঠিন। বাসর জাগবো বলে কবে থেকে পিত্তেশ করে আছি। বড় মিষ্টি বউ পেয়েছো গো। মিষ্টি না, মিষ্টি না, ঝাল, একেবারে ধানি লঙ্কা। ও তুল, মুখে একটু মধু রাখিস, নইলে ঝালে জ্বলে পড়ে যাবি রে। তোমার সর্বনাশ দেখতে। সর্বনাশ?
অতুলের কথার অবাধ্য হও না। তোমার শ্বশুর ভীষণ রাগী লোক, তার কথা যদি না শোনো তাহলে কিন্তু আমি কিন্তু বাবাকে বলে দিব, বাবা কিন্তু তোমাকে মারবে, জানো বাবা বলেছে আচ্ছা, ওর সাথে কি রাতে তোমার কিছু হয়েছে? হয়েছে। হয়েছে? মারামারি হয়েছে। কি মারামারি? আমার ছেলেকে মেরেছে? আমার দিকে তেড়ে আসছিল, তাই আমি ওকে ধাক্কা দিয়েছিলাম, পড়ে গিয়েছিল। কিন্তু আমি আবার বিছনায় উঠিয়ে দিয়েছিলাম, তারপর ঘুমিয়ে গিয়েছিল। ও না, বলে কি আমার ছেলেকে ধাক্কা মেরেছে? অতুল, বাবা অতুল কোথায় লেগেছে বাবা? জীবন এত সহজ নয় মায়া, সেটা তুমি যদি বুঝতে। বিয়েই একটা মেয়ে সব কিছু নয়। আচ্ছা, আমি আমার জীবনের ঘটনা দিয়ে মায়ের জীবনের সাথে বিচার করছি কেন? হয়তো মায়াই ঠিক। আমার জীবনে প্রেম আসেনি বলেই কি আমি আমি প্রেমের কিছু বুঝি না? হ্যাঁ, মায়া জগন্নাথের প্রেমের জন্য পাগল। এমনও তো হতে পারে মায়ার সিদ্ধান্তই ঠিক, ওরা হয়তো বিয়ে করে সুখে শান্তিতেই থাকবে। জানি না। আমি আমার মতো মায়াকে বলেছি, মায়া এখন নিজের রাস্তা নিজেই ঠিক করে নেবে। এই থাক, যেমন চলেছে তেমনি চলুক। বৌমা